সনাতনাদি গোস্বামীগণ নারদ মুনির কাছে এই প্রশ্নই জানতে চাইলেন যে যদি সত্যই নারদ তুমি এই ভগবত নাম আদিকে কীর্তন করছো, তাহলে তো তোমার হৃদয়েতে দুঃখ থাকবার কথা নয়, তোমার তো কোনো বিষয়ে শোক হবার কথা নয়, তবে তোমাকে কি রূপে বিষাদগ্রস্ত দেখাচ্ছে? বিষাদগ্রস্ত কেন মনে হচ্ছে? সেই প্রশ্নের উত্তর প্রদান মুখে নারদ মুনি বলছেন, পৃথিবীতে কলিযুগ আগত হলে নারদ ঋষি সমস্ত তীর্থক্ষেত্র, প্রয়াগ ধাম আদি পবিত্র নদী, সকল গ্রাম জনপদ সর্বত্র হরিনাম কীর্তন করে বিচরণ করতে লাগলেন। বিচরণ করতে করতে দেখলেন কলির প্রভাবজনিত কারণে সর্বত্র কলহের প্রকাশ, কোথাওই শান্তি নাই। কোন স্থান এমন নাই কলিতে যে স্থানটা কলহরহিত, দ্বন্দ্বরহিত। তিনি যে সমস্ত তীর্থে গেলেন, তীর্থে গিয়ে দেখলেন তীর্থে যত অসাধু লোক বাস করা শুরু করেছে। পয়সা আছে, মহারাজ আমি বৃন্দাবনে জায়গা কিনেছি, মহারাজ বৃন্দাবনে থাকবো। এটা তো সৌভাগ্যের কথা যে আপনি ধামেতে জায়গা কিনতে পেরেছেন। সাধুরা বলছে ধামের একটা রজকে কেনার সামর্থ্য দেবতাদেরও নাই। সেখানে আপনারা এসে বলছেন মহারাজ আমি মায়াপুরে জায়গা কিনেছি, আমি বৃন্দাবনে জায়গা কিনেছি, আমি রাধাকুণ্ডে জায়গা কিনেছি। তাহলে আপনারা যে দেব ঋষি তপস্বীদের থেকেও ঊর্ধ্বে, যেখানে দেব ঋষি তপস্বীগণ ধামের একটা ধূলিকণা তাকে কিনতে যোগ্যতা লাভ করতে পারছে না। সুতরাং ধামটাকে আমরা আমাদের জগতের মতো মনে করে নিয়েছি। টাকা হলেই ধামে যাওয়া যাবে, টাকা হলেই ধামে জায়গা কেনা যাবে, বাড়ি করে নিয়ে সেখানে বাস করা যাবে। আর সেই অনুপাতে আমরা সকলেই ধামে গিয়ে বাস করছি এবং নিজেদের স্বভাবের পরিবর্তন না হওয়ায় স্বভাবের দ্বারা চালিত হয়ে ধামকে একটা ব্যবসা ক্ষেত্রে পরিণত করে ফেলছি। ধামে বাস করার পরেও শ্রী ভগবানের শরণাগতি না থাকার দরুন কি করে টাকা রোজগার করব, কি রান্না করব, কি খাবো ইত্যাদির চিন্তায় আসক্তিশীল হয়ে ধামে বাস করে অর্থবিত্ত সম্পদ, স্ত্রী সুখ আদিকে প্রাপ্ত হচ্ছে। তাই ধাম আমাদের দ্বারা কলুষিত হচ্ছে। ধামে যত অসাধুগণ অবস্থান করছে তাদের ভজনবিহীন জীবনযাপন, তাদের ইন্দ্রিয় আদি সুখ লালসা ধামকে দূষিত বিপর্যয়গ্রস্ত করছে। তিনি ধাম ছেড়ে সমস্ত দেবালয় মন্দির আদিতে আসলেন। দেখলেন রাস্তার মোড়ে মোড়ে ছোট্ট ছোট্ট করে এক একটা মন্দির বানানো, আর তার সামনে একটা করে প্রণামীর বাক্স রাখা, মুক্ত হস্তে দান করুন। দুপা করে হাঁটবেন আর একটা বট গাছতলা, কাঁঠাল গাছতলা, জাম গাছতলা, একটা করে ছোট্ট ছোট্ট মন্দির আর একটা প্রণামীর বাক্স রাখা, মুক্ত হস্তে দান করুন। একবার গুরুপাদ পদ্মের সাথে হিমাচল প্রদেশে প্রচারে গিয়েছিলাম। শ্রীপাদ ভক্তিপ্রসাদ বিষ্ণু মহারাজ আপনাদের তদঞ্চলেও বিষ্ণুপুর হরিবাসরে একবার ভাগবত করে গেছেন। ওনার বিশাল মন্দির নির্মাণ হয়েছে হিমাচলে, নাট্য মন্দির প্রতিষ্ঠা, বিগ্রহ প্রতিষ্ঠার মহোৎসব। সেখানে দিক দিগন্ত হতে মহামহা আচার্য ভাগবতগণ এসেছেন।
তো পরম ভাগবত ভক্তি বিজ্ঞান ভারতী গোস্বামী মহারাজ অপ্রকট হয়েছে। শ্রীল ভক্তিদ্বৈত মাধব গোস্বামী মহারাজের আশ্রিত শ্রী চৈতন্য গৌড়ীয় মঠের সেক্রেটারি ছিলেন। বার্ধক্য অবস্থায় ওনার দর্শন কৃপা আমার লাভ হয়েছে। তো সেখানে ঠাকুরকে প্রণাম করতে এসে মহারাজ দেখছেন মন্দিরের সামনে একটা বাক্স, তার গায়ে লেখা রয়েছে দান ও পাত্র। মহারাজ ডেকে বলছেন, এই শোনো, দান পাত্র শব্দটা কে লিখেছে? সবাই দাঁড়িয়ে আছে মাথা নিচু করে। বলছে, কাকে দান করবে? দান যে লিখেছো, দানটা কাকে করবে? যাকে দান করতে চাইছো সে তো মহাবদান্য, তার মতো দাতা তো জগতে কেউ নাই। তা তুমি একজন মহাবদান্য মহান দাতাকে দান করতে যাচ্ছ, এটা ভেবে দান করো। সুতরাং এখানে দান পাত্র শব্দটা লেখা যাবে না, কি লিখতে হবে? প্রণামী পাত্র। কিন্তু দান শব্দটা কারা লিখছে? যাদের এই অর্থবৃত্তের প্রয়োজন। তাই ছোট ছোট দুহাত অন্তর একটা করে মন্দির নির্মাণ করে দিয়ে ওই গ্রামের আলাদা মন্দির, এই গ্রামের আলাদা মন্দির, এটা এই গ্রামের ঠাকুর, ওটা ওই গ্রামের ঠাকুর। ঠাকুর কখনো এই গ্রাম ওই গ্রামের হয় না। ভগবান হিন্দুদের না, ভগবান ভারতবর্ষের না, ভগবান বাংলাদেশের না, শ্রী গৌর সুন্দর বিশ্বের জগতের। প্রভুপাদ ভারতবর্ষের না, প্রভুপাদ বাঙালিদের না, প্রভুপাদ গৌড়ীয় মঠের না। ভালো করে বুঝুন, প্রভুপাদ শুধু গৌড়ীয় মঠের না। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর সে শুধু গৌড়ীয় মঠের গুরুদেব না, সে শুধু ভারতবর্ষের গুরুদেব না, সে বাংলাদেশের গুরুদেব না, সে হচ্ছে জগতের গুরু। তাই বলছেন জগৎ গুরু। বিশ্বব্যাপী সকলে তার শিক্ষাকে আশ্রয় করেছে, বিশ্বব্যাপী সকলে তার দিব্য অচিন্তনীয় চরিত্র তাকে আশ্রয় করেছে। তাই তিনি জগৎ গুরু, তাই তিনি জগৎনাথ, জগৎকে পালন করেছেন। শুধু হিন্দুদের পালন করছেন না, শুধু জয়পত্রকাঠি গ্রামকে পালন করছেন না, শুধু বাংলাদেশ বা ভারতবর্ষকে পালন করছেন না, তিনি জগৎকে পালন করছেন, জগতের প্রভু। তাই তিনি জগন্নাথ। আর সেই জগতের প্রভুকে আমরা যার যার মতো ভাগ ভাটারা করে নিয়ে এখানে একটা মন্দির, দুহাত হাঁটলে আর একটা মন্দির। নারদমুনি বলছেন, আমি একটু করে হাঁটছি আর একটা করে মন্দির। সেখানে সমস্ত ব্যবসা ক্ষেত্র পরিণত হয়েছে। ধর্মটাকে আমরা ব্যবসায় পরিণত করে ফেলেছি, উপার্জনের বৃত্তিতে পরিণত করে ফেলেছি। ধর্মকে সামনে রেখে আমরা পয়সা রোজগার করতে ব্যস্ত হয়েছি। তাই দেবালয় আদি ঠাকুরের সেবা করার লোক নাই, অথচ একটা করে মন্দির প্রকট হয়ে আছে। সেবক নাই, সাধক নাই, উপাসক নাই, অথচ মন্দির প্রতিষ্ঠা হয়ে রয়েছে, দেবালয় প্রতিষ্ঠা হয়ে রয়েছে। অধিকাংশ মন্দিরগুলো তো রাস্তার পাশে দেখা যায় সারা রাত ধরে আলো জ্বলছে, দরজা খোলা। ঠাকুর এত দয়াময় যে সারা রাত ধরে রাস্তার দিকে তাকিয়ে বসে আছে। আমরা দর্শন করতে যাই না যাই, বয়ে গেছে, ঠাকুর তো আমাদের দর্শন করবে। সারা রাত ধরে দরজা খোলা, আলো জ্বলছে, সেবক নাই। সুতরাং দেবালয় আদি তাদের মহিমাকে হারিয়ে ফেলেছে। পুণ্যবাহিনী নদীগণ, যেই সমস্ত পুণ্যবাহিনী নদী, যাকে স্নান করিলে স্পর্শ করিলে আমাদের ত্রাণ লাভ হয়, সেই সব নদী সকল কলুষিত, দূষিত হয়ে গেছে। কাদের জন্য হয়েছে? আমাদের জন্য হয়েছে। আমরা সেই সব নদী সকলকে অপবিত্র করেছি। ধর্মের একমাত্র আশ্রয় স্বরূপ যজ্ঞেশ্বরী ভগবতী গাভীমাতা, যাকে আশ্রয় করে ধর্ম সংস্থাপিত হয়, সেই গাভীগণ বিনাশপ্রাপ্ত হয়ে গেছে।
এমন কোনো তপস্বী নাই, এমন কোনো সাধু নাই, এমন কোনো যোগী নাই যে যোগ বলে তপস্যার দ্বারা এই যে একটা বিশাল সমস্যা, ধর্মের সংকট, তাকে দূরীভূত করতে পারে। তাই বলছেন অট্টশূলা জনপদা শিবশূলা দ্বিজোত্তয়া কামিন্যম কেশশূলিন্যম সম্ভবন্তি কলাবিহ। সমস্ত জনপদ আদি সমস্ত গৃহে গৃহে কলহ, পিতা পুত্রে দ্বন্দ্ব, ভাইয়ে ভাইয়ে লড়াই, বাবা মায়ে লড়াই, শুধু গন্ডগোল, অশান্তি, কলহ। এমনকি কলিযুগে যা ব্রহ্মস্বরূপ দানের বস্তু অন্ন, অন্ন মানে হচ্ছে আপনাদের ভাষায় ভাত, যেই ভাত, যেই অন্ন সাক্ষাৎ ব্রহ্মস্বরূপ, অন্যাদ ভবান্তি ভূতানি, অন্ন হচ্ছে ব্রহ্মের স্বরূপ, ভূতগণের একমাত্র উৎপত্তির কারণ। সেই অন্নকে আমরা বিক্রয় করে ফেলছি। রাস্তাঘাটে, বাজারে, হাটে ঘাটে সব জায়গায় অন্ন বিক্রয় হচ্ছে। অন্ন সাক্ষাৎ লক্ষ্মীর স্বরূপ, সেই অন্নের মর্যাদাহীন হয়ে আজকের বিকৃত হচ্ছে বাজারে। আর কি বলছেন? কামিন্য কেশশূলিন্য, অর্থাৎ কামিনীগণ, কুলরমণী, কুলবধূ, যে কুলবধূগণের দ্বারা কুল পবিত্রতা প্রাপ্ত হয়। কুলের মর্যাদা, কুলের ভূষণ কে ধারণ করে? কুলরমণী, কুলবধূ, গৃহবধূ, গৃহের লক্ষ্মী স্বরূপিণী। সেই কুলরমণীগণ কি করছেন? কুলরমণীগণ নিজেদের স্বামীর উপস্থিতি থাকা সত্ত্বেও অপর পুরুষের চিত্ত নিবৃষ্ট হচ্ছে। গৃহেতে আরাধ্য গুরু সমতুল্য স্বামীর অবস্থান হওয়া সত্ত্বেও অপর পুরুষের সঙ্গগামী হচ্ছে। এর দ্বারা কুল ধর্ম বিনাশ প্রাপ্ত হচ্ছে, বর্ণ সংকর উৎপাদন হচ্ছে। তার দ্বারা উৎপাদিত সন্তান বর্ণ সংকর জনিত দোষযুক্ত হয়ে কুলকে বিনাশ করে দিচ্ছে। আর কি করছেন? যারা বেদজ্ঞ, শাস্ত্রজ্ঞ, যাদের মধ্যে শাস্ত্র আদির জ্ঞান আছে, যারা এই শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করে জ্ঞানকে লাভ করেছেন, তারাও অর্থ উপার্জনের জন্য গৃহে গৃহে গিয়ে পাঠ কীর্তন করে পয়সা রোজগার করছেন। এক একটা পালা কীর্তন হবে 2 ঘন্টা 3 ঘন্টা, 70,000 টাকা চাই, 80,000 টাকা চাই। বিশাল নাম করা গায়ক, বিশাল শিল্পী, কিন্তু অর্থের জন্য শ্রী ভগবত নামকে কীর্তন করছেন, অর্থ লাভের জন্য চেষ্টা করছেন, সম্পদ প্রাপ্তির ইচ্ছা, ইন্দ্রিয় সুখের লালসায় শাস্ত্র জ্ঞান, ভাগবত নাম, ধর্ম আদিকে বিক্রয় করে দিচ্ছেন। শাস্ত্র বলছেন বেদের জ্ঞানকে যিনি ধারণ করে থাকেন তিনি গুরু। গুরুর কর্তব্য হচ্ছে বেদাধ্যয়ন, এবং এই বেদজ্ঞান জগতের মঙ্গলের জন্য জগৎ জীবের কাছে সম্প্রসারণ। জগতের কাছে যারা সাধারণ ভূমিকায় আছে, এনারা শাস্ত্র পড়তে পারে না। মহারাজ কখন পড়ব? সকাল হলেই কর্মক্ষেত্রে সারাদিন কর্ম আচরণ করে খাদ্য উপার্জন করে, আর নিশাকালেতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। তাই শাস্ত্রবিহীন জন, যারা ধর্মের কথা জানে না, শাস্ত্রের কথা জানে না, ধর্মকে আশ্রয়কারী সেই শাস্ত্রজ্ঞগণ তাদের কল্যাণের জন্য এই শাস্ত্র এবং ধর্মের কথা তাদের কাছে আলোচনা করবে। এতে তারও কল্যাণ হবে এবং জগতেরও কল্যাণ হবে। কিন্তু সেই কল্যাণের পথ রুদ্ধ হয়ে যাচ্ছে কোথায়? যখন এটা পণ্যের বিক্রয়যোগ্য হচ্ছে, টাকায় দর কষাকষি হয়ে বিক্রি হয়ে যাচ্ছে। সেই জ্ঞান
এই জগতের টাকার কাছে বিক্রি হয়ে যাচ্ছে। এই প্রকার দুর্দশা দর্শন করতে করতে নারদ মুনি এসে বৃন্দাবনে উপস্থিত হলেন। শ্রীমান ভগবানের অপ্রাকৃত লীলাক্ষেত্র, সেখানে এসে তো দেখলেন ওরে বাবা আরো বিস্ময়কর ঘটনা। সারা পৃথিবীতে যত বিস্ময়ের জিনিস দেখলেন, বৃন্দাবনে এসে তার থেকেও আরো দুরস্থ বিস্ময়কর ঘটনা দেখলেন। একজন যুবতী সুন্দরী রমণী বসে আছে, আর তার কোলে দুইজন বৃদ্ধ লোক শুয়ে আছে, ঘুমাচ্ছে, আর এই সুন্দরী রমণী রোদন করছে। আর সমস্ত সুন্দর সুন্দর রূপবতী সব দেবীগণ চামর ব্যঞ্জন করছে, পাখা দিয়ে বাতাস করছে, তুমি আর কেঁদো না, শান্ত হও, এই বলে আশ্বাস বাক্য দান করছে। নারদ মুনি এসে বলছেন, হে দেবী, আপনি কে? কেন বা রোদন করছেন? দুঃখ পাচ্ছেন কেন? কষ্ট পাচ্ছেন কেন? আর এই যে আপনার কোলে শুয়ে আছে, এরাই বা কারা? বলছেন সেই রমণী যে, প্রভু আমার নাম ভক্তি, দ্রাবিড় দেশেতে উৎপন্ন হয়ে দাক্ষিণাত্য দেশেতে জন্মগ্রহণ হয়েছে ভক্তির। এরপর মহারাষ্ট্রে বৃদ্ধিপ্রাপ্ত হলেন। গুজরাটে এসে আধর্মিকগণের অবস্থানে তার সর্বাঙ্গ ভগ্ন হয়ে গেল। বৃন্দাবনে এসে তিনি ভাগবত ভক্তগণের উপস্থিতির জন্য পুনর্যৌবন প্রাপ্ত হলেন। ভক্তি যে দেবী মূর্তি ধারণ করে তার এই জীবনশৈলীর কথা নারদের কাছে বর্ণন করলেন। অর্থাৎ ভক্তির উৎপত্তি স্থানই দাক্ষিণাত্য দেশ দ্রাবিড়। ভক্তি এখানে উৎপত্তি হয়েছেন, কিন্তু স্থাপিত হতে পারেননি। ভক্তি এখানে আবির্ভূত হয়েছেন, কিন্তু প্রতিষ্ঠিত হতে পারেননি। সেখান থেকে মহারাষ্ট্রে আসলে সেখানকার ভাগবত জন, সাধকজন ভক্তিকে সমাদর করেছেন, ফলত ভক্তি বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে। কিন্তু গুজরাটে গেলে জ্ঞানী কর্মী তপস্বী এনারা ভক্তিকে মূল্য দেন নাই। জ্ঞান কর্মের প্রাধান্যতা প্রদান হেতু ভক্তি সেখানে দুর্বল হয়ে পড়েছে। আর বৃন্দাবনেতে নিত্য হরিভক্তের অবস্থান হেতু তাদের সংস্পর্শে ভক্তি পুনর্যৌবন প্রাপ্ত হয়েছে। দুঃখ কোথায়? কার্যে কেন? ভক্তির যে পুত্রোদয় জ্ঞান আর বৈরাগ্য, তারা এই বৃদ্ধ দশা থেকে যৌবনতা প্রাপ্ত হতে পারছে না। তার মানে কি বলতে চাইছেন? বৃন্দাবনে কি জ্ঞান আর বৈরাগ্য নাই? জ্ঞান বৈরাগ্য কি বৃন্দাবনে নাই? বৃন্দাবনেতে যে জ্ঞান এবং বৈরাগ্য স্থাপিত হয়ে আছে তা ভক্তির অনুকূলে, ভাগবত ভক্তির অনুকূলে। সুতরাং সেই জ্ঞান বৈরাগ্যকে সম্প্রতিষ্ঠিত করবার জন্য ভক্তি নারদের কাছে প্রার্থনা করছে। ভো ভো সাধব ক্ষণম তিষ্ঠ মচ্চিন্তামোপিনাশয় দর্শনম তব লোকস্য সর্বথা অঘোহরম পরম। নির্দেশ করে বলছে, হে সাধু, ক্ষণম তিষ্ঠ, আপনি কিছুকাল আমার এখানে অবস্থান করুন। ভক্তি দেবী বলছেন নারদ মুনিকে, আপনি কিছুকাল ক্ষণিক সময় ক্ষণম তিষ্ঠ আমার কাছে দাঁড়ান। কেন? আপনার সংস্পর্শে আমার সুখ অনুভব হচ্ছে। যে ক্লেশ, যে দুঃখ যন্ত্রণা আমি ভোগ করছিলাম, আপনি শুধু দাঁড়িয়ে আছেন, এতেই আমার হৃদয় প্রশান্তি লাভ করছে। যেহেতু দর্শনম তব লোকস্য, এই লোকে আপনাকে দেখা মাত্রই
তার অশেষ জন্মের অঘ পাপ তৎক্ষণাৎ পুড়ে ছাই হয়ে যায়। আমরা দুঃখ ভোগ করি পাপের জন্যে, অপরাধ সংযুক্ত কর্মফলেতে দুঃখ আমাদের নিকট আসে। বলছেন সাধুর উপস্থিতি, সাধুর অবস্থান মাত্রই, উপস্থিত মাত্রই সেই স্থানের সমস্ত কলমশ বিনাশ প্রাপ্ত হয়, সমস্ত পাপ দূরীভূত হয়। যার দর্শন মাত্রই দর্শনে পবিত্র করো, পরম পবিত্রতা প্রাপ্ত হওয়া যায়। গঙ্গা আদি তীর্থকে স্পর্শ করলে, অবগাহন করলে তবে তার পাপ দূরীভূত হয়। কিন্তু ভাগবত ভক্তের অবস্থান শুধু দাঁড়িয়ে আছে, তাতেই ভক্তি দেবী বলছেন সে হরিকথা বলছে না, সে কীর্তন করছে না, সে উপদেশ করছে না, শুধু দাঁড়িয়ে আছে মাত্র। অর্থাৎ হরিভক্ত দর্শনের যে বিশাল একটা মহিমা, ভাগবত ভক্তের দর্শন, তার সাক্ষাৎকারের যে বিশাল মহিমা, ক্ষণমাত্র কাল যদি হরিভক্তগণের দর্শন আমাদের প্রাপ্ত হয়, অত্যন্ত সৌভাগ্য, অত্যন্ত সুকৃতির বশে সামান্য সময় যদি কোনো ভাগবত ভক্ত আমাদের সম্মুখে অবস্থান করে থাকেন, তো আমাদের সমস্ত দুঃখ তৎক্ষণাৎ বিনাশ হয়ে যায়। নারদ মুনি ভক্তি দেবীর ইচ্ছায় সেই স্থানে অবস্থান করে আছেন। তিনি জ্ঞান বৈরাগ্যের কানের কাছে গিয়ে গীতা পাঠ করলেন, বেদের মন্ত্র উচ্চারণ করলেন। ধীরে ধীরে জ্ঞান বৈরাগ্য উঠে বসলো, একটু একটু করে চোখ খুলে দেখলো, পুনরায় আবার ঘুমিয়ে মায়ের কোলে শুয়ে পড়ল। তাদের চুলগুলো সব সাদা, মাথার বকের পালকের মতো, চোখের পশমগুলো, ভুরুগুলো সব সাদা, অত্যন্ত ক্ষীণ কলেবর, রোগা এবং এত দুর্বল যে বসে থাকার ক্ষমতা নাই, আবার শুয়ে ঘুমিয়ে পড়ল। নারদ মুনি মনে মনে ভাবছেন যে কি সর্বনাশ, এই গীতা পাঠ করলাম তাতেও এরা সুস্থ হলো না, বেদের মন্ত্র বললাম তাতেও সুস্থ হলো না, এখন কি হবে? ভক্তি দেবী নারদের কাছে প্রার্থনা করতে লাগলেন। নারদ মুনি বলছেন, কোলিনা সদৃশম কয়োপি যুগো নাস্তি বরান